অনেকেরই আফসোস হচ্ছে এই কারণে ব্যাটিং প্যারাডাইস উইকেটে বাংলাদেশ দল টসে জয়লাভ করেও প্রথমে ব্যাটিং করেনি। যথারীতি বাংলাদেশ দল আজ দ্বিতীয় টি-20তে ডমিনেট করেছে নেদারল্যান্ডকে এবং প্রথম টি-20তে 8 উইকেটে জয়লাভ করার পর দ্বিতীয় টি-20তে 9 উইকেটে জয়লাভ করেছে। যারা মনে করতেছে নেদারল্যান্ড খুবই দুর্বল দল, বাংলাদেশ দল মাঠে নামলেই তাদেরকে হারিয়ে দেবে, তাদের উদ্দেশ্যে বলতেছে এই নেদারল্যান্ড 2023 সালে ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশ দলকে বড় ব্যবধানে হারিয়ে দিয়েছিল। পরপর দুটি ম্যাচে টসে জয়লাভ করার পর দর্শকরা প্রত্যাশা করেছে হয়তো বাংলাদেশ দল আগে ব্যাটিং করবে। তবে দলের একটা চিন্তাভাবনা জায়গা তো রয়েছে, দলের টিম ম্যানেজমেন্ট রয়েছে, খেলোয়াড়দের এক্সপিরিয়েন্স রয়েছে, তারাও তো কোনো না কোনো দৃষ্টিভঙ্গিতে ভাবতেছে। অনেকেই বলতেছেন নেগেটিভ অ্যাপ্রোচ নিয়ে বাংলাদেশ দল খেলেছে। দেখুন, জয়লাভের উপরে কিছু নেই, অবশ্যই সেটা পারফর্ম দিয়ে নিজের অ্যাবিলিটি শোন করে। এর ব্যত্যয় ঘটেছে কি, প্রথম টি-20তে বাংলাদেশ দল 8 উইকেটে জয়লাভ করেছিল এবং দ্বিতীয় টি-20তে বাংলাদেশ দল 9 উইকেটে জয়লাভ করেছে। এক ম্যাচ হাতে রেখে বাংলাদেশ দল সিরিজ জয়লাভ করেছে। থার্ড টি-20 রয়েছে, এখানে এক্সপেরিমেন্ট হবেই। যথারীতি দ্বিতীয় টি-20তে এক্সপেরিমেন্ট হয়েছে, তৃতীয় টি-20তেও আরও ব্যাপক এক্সপেরিমেন্ট হবে। আশা তো করতেছি নুরুল হাসান সোহান সুযোগ পাবে, সাইফুদ্দিন সুযোগ পাবে, তাসকিন মোস্তাফিজ রেস্টে যাবে, সেখানে শরীফুল আবার কামব্যাক করবে, রিশাদ হোসেন আসবে, শেখ মেহেদিকে হয়তো বা রেস্ট দেওয়া হবে এবং শামীম হোসেন পাটোয়ারিকে একটি ম্যাচ খেলারও যায় কিনা সেটাও বাংলাদেশ চিন্তাভাবনা করবে। সেই সঙ্গে সাইফুদ্দিনের জন্য দলে থাকে, সেই চিন্তাভাবনাটাও থাকবে। আমরা টি-20তে আশা করব এই ধরনের এক্সপেরিমেন্ট হবে। সেই সঙ্গে যদি টসে জয়লাভ করে ডেফিনেটলি বাংলাদেশ দল ব্যাটিং করবেই। এটা এমনটা নয় আজ সমালোচনা হচ্ছে সেই কারণেই তার সিদ্ধান্ত নেবে, এটা এই জন্যই যে প্ল্যান এইরকমই হওয়ার কথা ছিল এবং এইরকমই হবে। সিরিজ শুরু হওয়ার আগে বাংলাদেশ ক্রিকেট বোর্ড একটা পরিকল্পনা হাতে নিয়েছিল, পাওয়ার হিটিং কোচ এনে কীভাবে ব্যাটসম্যানদের পাওয়ার হিটিং ক্যাপাবিলিটি বাড়ানো যায়। এই পাওয়ার হিটিং কোচ কতটুকু কাজ করলো, কতটুকু ইফেক্ট হলো তার এই স্বল্পমেয়াদী প্রশিক্ষণ, সেটা আমাদের দেখা হলো না। আর একটা আক্ষেপ থেকেই গেল, ব্যাটসম্যানরা ব্যাটিং প্যারাডাইস উইকেটে 20 ওভারে সর্বোচ্চ কত রান করতে পারে এটাও দেখা হলো না। দেখুন, এগুলো আমরা ভাবতে পারি, কিন্তু জয়লাভটাই আসল। যদি এই ম্যাচগুলোতে জয়লাভ না করতো আমরা তো এত লাক্সারিয়াস চিন্তাভাবনা করতে পারতাম না। প্রত্যাশার চাপ অবশ্যই আসবে, প্রত্যাশা বেড়ে যাবে। এমন একটা সময় ছিল যখন টি-20 ক্রিকেট হতো না, বাংলাদেশ দল যদি 50 ওভার ব্যাটিং করতে পারতো তাতেই আমরা সন্তুষ্ট হতাম। বা লেট মিডল অর্ডারে এসে কোনো একজন ব্যাটসম্যান ছক্কা হাঁকাতো, যেমন রফিক যদি একটা ছক্কা হাঁকাতো, তাতেই আমরা সন্তুষ্ট হতাম। সেখান থেকে বাংলাদেশ দল এমন একটা জায়গায় এসেছে যে তারা ম্যাচে জয়লাভ করলেও আমরা সমালোচনা করি। সুতরাং পরিবর্তন একটা হয়েছে পারফরমেন্সের দিক থেকেও এবং মানসিকতার দিক থেকেও। বাংলাদেশ দল এখন জিততে চায়, জেতাই শেষ কথা। অবশ্যই সে জেতা পারফরমেন্স দিয়েই হবে এবং পারফরমেন্স করেই বাংলাদেশ টিম জয়লাভ করেছে। আমরা প্রত্যাশা করতে পারি নানানভাবে, তবে দল যেটা চিন্তা করতেছে সেটা অবশ্যই কোনো একটা প্ল্যানকে হাতে রেখেই। অনেকেই বলতেছে নেগেটিভ অ্যাপ্রোচ বলেন আর পজিটিভ অ্যাপ্রোচ বলেন। যদি জয়লাভ না করতে পারে আপনার এই এক্সপেকটেশনটা বাড়ত না। সুতরাং জয়লাভকে মাঝখানে রেখে সমস্ত পরিকল্পনা সাজাবে দল এবং এইভাবে বাংলাদেশ ক্রিকেট এগিয়ে যাবে। গতকালও আফগানিস্তান ইউএইর সঙ্গে 188 রান করেছে 20 ওভারে এবং জবাবে ইউএইও 150 রান করেছে 20 ওভারে। এই একটা জায়গায় আক্ষেপ রয়েছে, বাংলাদেশের ব্যাটসম্যানদের ক্যাপাবিলিটি দেখা হলো না। তবে এটাও ঠিক, তারা নেদারল্যান্ডকে ব্যাপক ব্যবধান হারিয়েছে। আজকের ম্যাচটাই দেখুন, 13.1 ওভারে বাংলাদেশ টিম জয়লাভ করেছে। অর্থাৎ 20 ওভার ব্যাটিং করলে বাংলাদেশ টিম অনায়াসে 170-80 করতেই পারত। আমরা প্রত্যাশা করতেই পারি থার্ড টি-20তে এক্সপেরিমেন্ট হবে এবং সেই সঙ্গে টসে জয়লাভ করলে বাংলাদেশ টিম ডেফিনেটলি ব্যাটিং করবে এবং প্রত্যাশা করতেও পারি তৃতীয় টি-20 দিয়েই জাতীয় দল যেন দর্শকদেরও প্রত্যাশা মিটিয়ে দেয়। ধন্যবাদ সবাইকে।